এই পাগল, আমাকে ধরে আনছেন কেন? তুই এত কথা কস কে? দিমু একটা দিমু। এই পাপের ভার কি আপনাদের পরিবার নিবে? এই ভালো করে বাঁধে অনেকদিন পরে একটা মালদার পাঠিয়ে পাচ্ছি, তাড়াতাড়ি বাঁধে যাতে শক্ত না পারে, শক্ত করে বাঁধে। বস, তাহলে আর কাছ থেকে 2 লাখ টাকা নিতে হবে। বস এর আরেকটা দেন, কম টাকা চাইছে। এর কাছ থেকে 2 লাখ টাকা নিলে হইব, কম করলে তো 10 লাখ টাকা নিতে হইব। এতদিন ডাকাতি করে কি শিখছ? সরি বস, আমার বোন হয়েছে। এই শুনুন, আমরা আপনার স্বামীকে কিডন্যাপ করেছি। যদি আপনার স্বামীকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা নিয়ে জঙ্গলবাড়ির পিছনে চলে আসেন। কিরে এমন কথা থেকে? বস এমন কিছু বলবো? ওর মুখের পান্ডা খুলে দে। ভাই আমাকে ধরে আনছেন কেন? এই মগা কিছু বুঝাস না? দুদু কাজ দিমুনি একটা। এই দাঁড়া শোন, তোরা ধরে আনছি, তোর বউ 10 লাখ টাকা দিব, তারপর তোর এনতে যাইতে দিব। ভাই বুঝতে পারছি, আমার পরিবার 10 লক্ষ টাকা দিলে আমাকে যেতে দিবেন, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, করবো? এই তুই চিনাস আমারে? আমি 12টা কোনের আসামি। একটা মারছি, কোনটারে গলায় ফাঁসি দিয়ে মারছি, কোনটারে গলায় টিপ দিয়ে মারছি, কোনটারে চাকু দিয়ে পাড় দিয়ে মারছি। কি কইবি তাড়াতাড়ি ক। দেখছো সেটা দিমুনি একটা দিমু। এই যে অন্যায়ভাবে জুলুম করে মানুষের কাছ থেকে এতগুলো টাকা নিতেছেন, এই পাপের ভার কি আপনাদের পরিবার নিবে? এই পাগল, তাদের কি খাওয়াই? অবশ্যই তারা নিবে। আরে ভাই কখনো নিবেন। তুই এত কথা কস কে? দিমু একটা দিমু। পাপের কারণে হাসরের ময়দানে আপনাদের জাহান্নামে জ্বলতে হবে, তখন কি তারা আপনাদের শাস্তি ভোগ করবে? শোন লগা, আমাদের টাকা তারা খায়, তারাও সমান পাপী। কি আজব চিন্তা আপনাদের। তারা তো দুনিয়াতেই আপনাদের পাপের ভাগ নেয় না, তাহলে পরকাল নেবে কিভাবে? মানে তুই কি বলতে চাস? এই যে ডাকাতি করতে যাই আপনারা পুলিশের হাতে মাইর খান, এইটার ভাগ কখনো আপনার পরিবার নিছে? এই তুই কি বলতে চাস? আচ্ছা ভাই, আপনারা আপনাদের পরিবারকে জিজ্ঞেস করেন যে এই পাপের ভাগ নিবে কিনা তারা। তুই আমাদেরকে মগে পেয়েছ, আমরা আমাদের পরিবারের কাছে যাই, আর তুই এদিক দিয়ে ভেঙে দাস। বেশি চালাই গেলে একটা দিব। পরিবারকে জিজ্ঞেস করার জন্য বাড়িতে যাবেন কেন? বল দিয়ে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, তোরা তোদের বউকে জিজ্ঞাসা কর তারা তোদের পাপের ভাগ নিবে কিনা। কিরে কি বললো? বস এটা আমার পরিবার কখনো নিবে না। কি কইতেছে এসব? আর তোর গার্লফ্রেন্ড কি বলছে? বস নিবে না বল। কি করছে এসব? কিছুই তো বুঝতেছি না। দাঁড়া, আমি আমার পরিবারকে ফোন দিয়ে দেখি। হ্যালো জান। এই ওর বান্ডা খুলে দে। এটা কি বলতেছেন? 10 লাখ টাকা মারলে এটা এইভাবে ছেড়ে দেবো? বস সাইরা দিলে তো আমাদের আমো যাইবে, চালু যাইব। একটা টাকা তো পাইতাম না। এই ওর বান্ডা খুলে দে। এ ভাই তুমি চলে যাও। এই যে ভাই দাঁড়ান। ভাই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আবার কি কথা? আমার মনে হয় আপনারা কোনো বিষয়ে চিন্তিত, আমাকে সেটা খুলে বলবেন। আসলে ভাই, আমরা 2টা বিষয়ে চিন্তিত আছি। কি সেটা? আমরা জীবনে যে পাপ করছি বুঝতেছি না আল্লাহ মাফ করে দেবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো জীবনে কোনো কাজ শিখি না। যদি ডাকাতি ছেড়ে দেয় তাহলে খাবো কি? বুঝতে পারছি। শুনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলুন, যারা তাদের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। অর্থাৎ তারা যদি আল্লাহর নিকট ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তারপর আপনারা বললেন ডাকাতি ছেড়ে দিলে আপনারা খাবেন কি? একটা কথা মনে রাখবেন, যারা পানি দিয়ে গোসল করে তারা জামা পাল্টায়, কিন্তু যারা গাম দিয়ে গোসল করে তারা ইতিহাস পাল্টায়। কিছু যদি মনে না করেন, আমার একটা গার্মেন্টস আছে, আমি আপনাদের সেখানে চাকরি দিতে চাই, বেতন 30,000 টাকা, চলবে তো? ভাই কি বলতেছেন? আপনি আমাদের মতো ডাকাতকে চাকরি দেবেন? ভাই আপনারা এতদিন ডাকাত ছিলেন, এখন আর ডাকাত নন। আপনাদের ভিতরে যে আল্লাহর ভয় দেখেছি, একটা মানুষ পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আর কথা বাড়াতে চাই না, এখন আমার অফিসে চলে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের পরিবারের জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ খায়। কিন্তু আপনি একবার চিন্তা করেন তো, আপনার এই পাপের ভার কি আপনার পরিবার কখনো নেবে? কখনো নেবে না। তাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। ধন্যবাদ।